ঝাড়গ্রামে সেখান থেকেও অভিযোগ উঠে আসছে যে সেখানে যে আশাকর্মীরা তারা কলকাতামুখী হওয়ার জন্য তারা রওনা হয়েছিলেন এবং ঝাড়গ্রাম স্টেশনে গিয়ে তারা পৌঁছেছিলেন, তাদেরকেও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে ঝাড়গ্রাম থেকেও। আপনাদের যেমনটা বললাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ উঠে আসছে যে আশাকর্মীদের পুলিশ বাধা দিচ্ছে। ঝাড়গ্রামেও সেই একই ছবি। কথা বলবো সৌরভ চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কি পরিস্থিতি? আশাকর্মীরা ঠিক কি অভিযোগ করছেন সেখানে? দেখো, আশাকর্মীদের খুব স্পষ্ট অভিযোগ যে বহুদিন ধরেই তাদের এই নির্দিষ্ট কর্মসূচি ছিল, সেই জন্যই আজকে তারা তাদের দাবিতে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু যে মুহূর্তে তারা স্টেশনের সামনে পৌঁছান, ঝাড়গ্রামে একটি ট্রেন আছে সকালবেলা যাওয়ার জন্য, স্টিল এক্সপ্রেস, সেটা যখন পৌঁছান তার আগেই পোস্ট অফিসের সামনে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়, গোল করে তাদের মহিলা পুলিশ এবং এমনি পুলিশ দিয়ে তাদেরকে ঘিরে ফেলা হয় এবং তাদের কাউকে স্টেশনে উঠতে দেওয়া হয়নি। যতক্ষণ না পর্যন্ত স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে গেছে ততক্ষণ তাদের ব্যারিকেড করে আটকে রেখে দিয়েছিল। এরপর তারা বিক্ষোভে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে যাওয়ার পর তাদেরকে একরকম জোর করেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সেই সমস্ত আশাকর্মীরা ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছেন তারা কিভাবে যেতে পারবে, আদৌ পারবে কিনা না তারা ঝাড়গ্রামেই এখানে আন্দোলনে বসবেন। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়া ওঠেনি, তবে আজকে সেই সকালের ঘটনায় এখানে একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। একেবারে সৌরভ, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। ধন্যবাদ তোমার। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।